ইউনিয়নে গেল কয়েকদিন ধরেই দেখা দিয়েছে মেঘনার তীব্র ভাঙন। গেল এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 1 কিলোমিটার এলাকার ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ভাঙন রোধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং নদী ভাঙনের কারণে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? রাত্রি আমি রয়েছি ভোলার কাচি ইউনিয়নের মাঝের চরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিদ্যালয়টি ভাঙার কাজ চলমান রয়েছে, কেননা তার পাশেই নদী রয়েছে। গেল এক সপ্তাহ নদী ভাঙনের তীব্রতার কারণে এই মাঝের চর এলাকার প্রায় 3টি শিক্ষা প্রতিষ্ঠান সহ 750টি আবাসন বা আশ্রয়ণ প্রকল্পের যে বসতি রয়েছে, সে 750টি ঘরবাড়ি ভাঙা হয়েছে। এছাড়াও 5 থেকে 6টি মসজিদ, মাদ্রাসা ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। আপনাকে কিছু জানিয়ে রাখি, গেল এক সপ্তাহ যাবৎ নদী ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু শুধু এই কাছে ইউনিয়নের মাঝের চর নয়, পাশেই কিন্তু মদনপুর ইউনিয়ন রয়েছে। সেই মদনপুর ইউনিয়নে কিন্তু তীব্র ভাঙন লক্ষ্য করা গেছে। তবে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, স্থানীয়রা জানিয়েছেন যে গত 2 থেকে 3 দিনের যে রাতের যে জোয়ার, এই জোয়ারের উজানের পানির চাপ এবং নিম্নচাপের যে পানির উচ্চতা রয়েছে, তার কারণে কিন্তু ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ক্রমশ কিন্তু এই মাঝের চরটা ভাঙছে বলেও কিন্তু স্থানীয়রা জানিয়েছে। তারা বলছেন যে বরাবর কর্তৃপক্ষকে, চেয়ারম্যান, মেম্বার সহ পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কাছে তারা দাবি জানিয়ে আসলেও কিন্তু ভাঙন রোধে কিন্তু এখন পর্যন্ত কার্যকরী তেমন কোনো পদক্ষেপ কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু নেয়নি। এদিকে এই ভাঙন পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু এই এলাকার প্রায় 8,000 মানুষের বসতি রয়েছে। তার মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রায় 2,500 থেকে 3,000-এর বসতি কিন্তু ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। তারা কিন্তু একরকম খোলা আকাশের নিচে বসবাস করছে বলেও কিন্তু আমরা দেখেছি। তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তাদের এই চর কেন্দ্রিকে কিন্তু তাদের জীবিকা, নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং চরে ফসলি ফলিয়ে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। এই চর থেকে তারা যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে তাদের কর্মহীন হয়ে পড়তে হবে বলে কিন্তু তারা জানিয়েছে। অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছে, তারা জানিয়েছে তাদের এই নদী ভাঙন রোধে যে সকল বাজেট আছে, বাজেটকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ বিবেচনায় শহর রক্ষা বা মেরামতে তাদের বরাদ্দটা হচ্ছে, কিন্তু মাঝের চর কিংবা মদনপুর এই চর কেন্দ্রিক তাদের কোনো বরাদ্দ না থাকার কারণে এখানে তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নিতে পারছে না। তবে স্থানীয়দের দাবি, স্থায়ীভাবে কোনো পদক্ষেপ না হলেও ভাঙন রোধে প্রাথমিকভাবে জিও ব্যাগ ডাম্পিং সহ প্রাথমিক পদক্ষেপ নিলে এই ভাঙনটা কিছুটা হলে রক্ষা পাবে, তাদের বসত ভিটাও কিছুটা রক্ষা পাবে বলেও কিন্তু তারা জানিয়েছেন। এই বসত ভিটা হারিয়ে কিন্তু তারা একরকম নিশ্চয় করেছে। শুধু এই যে মদনপুর বা মাঝেরচর এই এলাকায় নয়, নদী ভাঙন বিশেষ করে এই ভোলার মেঘনা থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ভোলার শিবপুর, মাঝেরচর, কাচিয়া সহ যে রামদাসপুর রয়েছে, এই এলাকাগুলোতে নদী ভাঙনের তীব্র ভাঙন দেখা দিয়ে, যার কারণে কিন্তু নদী তীব্র ভাঙন রয়েছে বলে আমরা দেখেছি। এই এই রোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থান, যে ভাঙন কবলিত স্থান পরিদর্শন করছেন। পরিদর্শন পরবর্তী ভাঙন ঝুঁকিপূর্ণ বিবেচনায় তারা পদক্ষেপ গ্রহণ করছে। তো এই ছিল আমার কাছে ভোলার মাঝের চর থেকে সর্বশেষ তথ্য। যাচ্ছে ভোলার মেঘনা নদীতে কয়েকদিন ধরেই দেখা দিচ্ছে তীব্র ভাঙন। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান।